ডক্টর মোহাম্মদ ইউনূসের মেগাফোন কূটনীতিতে বিস্মিত ভারত। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যাবার পর এ সময় জুড়ে ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক তিক্ত অবস্থায় রয়েছে। এদিকে হাসিনার ভারতে থাকার বিষয়টি বাংলাদেশের ক্ষোভের কারণ হয়ে দাঁড়িয়েছে। পাশাপাশি বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের সাম্প্রতিক এক সাক্ষাৎকার ভারতকে অবাক করেছে। তার বক্তব্যকে দেশটির সাবেক কূটনীতিকরা মেগাফোন কূটনীতি হিসেবে বর্ণনা করছেন। শেখ হাসিনাকে ভারতপন্থী হিসেবে দেখা হয় এবং তার 15 বছরের শাসনামলে দুই দেশের সম্পর্ক বেশ ঘনিষ্ঠ ছিল, কিন্তু বর্তমানে ভারতে তার অবস্থান নেওয়া এবং তিনি সেখানে কতদিন থাকবেন সেই বিষয়টি দুই দেশের দৃঢ় সম্পর্ক বজায় রাখার প্রচেষ্টাকে জটিল করে তুলেছে। বিষয়টি আরও স্পষ্ট হয়ে ওঠে ডক্টর ইউনূসের সাম্প্রতিক পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে। তিনি ভারতের প্রতি আহ্বান জানিয়ে বলেছিলেন, দিল্লিতে থাকার সময় শেখ হাসিনাকে যেন রাজনৈতিক বিবৃতি দেওয়া থেকে বিরত রাখা হয়। ডক্টর ইউনূস ওই সাক্ষাৎকারে আরও বলেন, বাংলাদেশ শেখ হাসিনাকে ফেরত চাওয়ার আগ পর্যন্ত ভারত যদি তাকে রাখতে চায় তাহলে শর্ত হচ্ছে তাকে চুপ থাকতে হবে। জুলাই ও আগস্টের সরকার বিরোধী বিক্ষোভের সময় হত্যাকাণ্ডের ঘটনায় শেখ হাসিনাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর জন্য এবং তাকে ফিরিয়ে আনতে বাংলাদেশের ভেতরে দাবি উঠেছে। ডক্টর ইউনূস সাক্ষাৎকারে বলেন, দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিতে একসাথে কাজ করতে হবে। দুই দেশের সম্পর্ক এখন নিম্ন পর্যায়ে আছে। বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে হাসিনাকে ফেরত চেয়ে নোট ভার্বাল পাঠিয়েছে। ভারত চিঠি পাওয়ার কথা স্বীকার করলেও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এখনো আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। তবে দেশটির কর্মকর্তারা হতাশ বলে জানা গেছে। এক ভারতীয় কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিবিসিকে বলেন, বাংলাদেশে কি ঘটছে সেগুলোর দিকে ভারত নজর রাখছে এবং ঢাকা থেকে সরকার ও বিশিষ্ট ব্যক্তিরা কি ধরনের বক্তব্য ও বিবৃতি দিচ্ছেন সেগুলোর দিকে তারা লক্ষ্য রাখছে। ডক্টর ইউনূসের এ ধরনের বক্তব্যকে ভারতের সাবেক কূটনীতিকরা মেগাফোন কূটনীতি হিসেবে বর্ণনা করছেন এবং বিষয়টিতে তারা বিস্মিত হয়েছেন। ঢাকায় নিযুক্ত ভারতের সাবেক হাই কমিশনার ভীনা সিকরি বলেন, এই সমস্যাগুলো নিয়ে শান্তিপূর্ণ আলোচনা করা প্রয়োজন এবং কিসের ভিত্তিতে ডক্টর ইউনূস দ্বিপাক্ষিক সম্পর্ক নিম্ন পর্যায়ে রয়েছে বলে বর্ণনা করেছেন তা স্পষ্ট নয়। 25 সেপ্টেম্বর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সাথে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের বৈঠক নিয়ে দেয়া বিবৃতিতে হোয়াইট হাউস বাংলাদেশের নতুন সংস্কার কর্মসূচিতে অব্যাহত মার্কিন সমর্থনের কথা জানিয়েছে। যুক্তরাষ্ট্রে মিস্টার ইউনূসকে জো বাইডেন সহ পশ্চিমা নেতারা যেভাবে স্বাগত জানিয়েছে, আন্তর্জাতিক পরিমণ্ডলে অধ্যাপক ইউনূসের যে গ্রহণযোগ্যতা তাতে এ ধরনের অভ্যর্থনায় তার জন্য স্বাভাবিক। প্রভাবশালী রাষ্ট্রনেতারা যেভাবে তাকে গ্রহণ করেছেন তাতে বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি বেড়েছে। এতে বিস্মিত হয়ে পড়েছে ভারত। এছাড়া 9 ডিসেম্বর ঢাকায় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আমন্ত্রণে ঢাকায় এসেছিলেন ইউরোপীয় ইউনিয়নের 27টি দেশের রাষ্ট্রদূত এবং ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত সহ মোট 28 জন সমবেতভাবে বৈঠক করেছেন। ইউরোপীয় ইউনিয়নের সব সদস্য রাষ্ট্রের রাষ্ট্রদূত একত্রিত হয়ে সরকার প্রধানের সঙ্গে আলোচনার উদ্যোগটি এবারই প্রথম। ইউরোপীয় ইউনিয়নের নেতারা বলেন, আমরা ডক্টর ইউনূসের আমন্ত্রণে ঢাকায় এসেছি। তারা বলেন, ডক্টর ইউনূস সরকারকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত ইইউ। এতেই বিস্মিত ভারত।